হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমরা যারা গ্রামের মানুষ, এখনো আমাদের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা বাধা পড়ে আছে জমি, ফসল আর গবাদি পশুর সাথে। আমাদের দেশের প্রায় 65% মানুষ এখনো গ্রামীণ এলাকায় বাস করে এবং তাদের অনেকের জীবন সরাসরি কৃষি বা খামারের সাথে জড়িত। কিন্তু খামারের কথা উঠলে অনেকেই কেবল গরু বা মুরগি পালনের কথা ভাবে। আসলে খামার শুধু পশুপালন নয়, এটি এমন একটি পেশা যা একজন মানুষের জীবনের মান পরিবর্তন করে দিতে পারে যদি সেটি সঠিকভাবে পরিচালিত করা হয়। ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে খামার আপনার জীবনের মান বদলে দিতে পারে। ভাই, খামার একটি জীবিকার মাধ্যম হলেও এর সাথে জড়িয়ে আছে মানুষের সম্মান, আত্মবিশ্বাস আর পরিবারের নিরাপত্তা। ভাই, বাংলাদেশে সাধারণত দেখা যায় একজন গ্রামীণ পরিবারের খামারে গড়ে 3টি থেকে 5টি গরু থাকে। প্রতিদিনের দুধ বিক্রি করে তারা সাধারণত সংসার চালায়। কিন্তু এই সহজ ছবির আড়ালে লুকিয়ে আছে বহু চ্যালেঞ্জ। ভাই, অধিকাংশ খামারই এখনো আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন না, খাবারের হিসাব রাখেন না, রোগ ব্যাধি সম্পর্কে সচেতন না, আর বাজারের সাথে তাল মিলিয়ে বিক্রি করতে পারেন না। ফলে তাদের আয়ের সীমাবদ্ধতা কাটে না আর সংসারের চাপ থেকেই যায়। ভাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে গরুর খাবার ও চিকিৎসার খরচ থেকে। ভাই, দেশের বাজারে ফিড, ভুসি এসবের দাম বছরে কয়েকবার বেড়ে যায়। খামারের খরচ বেড়ে যায় কিন্তু দুধের দাম সেই হারে বাড়ে না। অনেক সময় দুধের দাম মাসের পর মাস এক জায়গায় স্থির থাকে, কিন্তু খাবারের দাম দিনে দিনে বাড়তে থাকে। এর ফলে লাভের টাকা ধীরে ধীরে থমকে যায়। আর যদি খামারের গরু অসুস্থ হয়ে পড়ে, তখন চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ হয়। অনেক সময় দেখা যায় যে গ্রামীণ এলাকায় বিশেষ করে পশু চিকিৎসক পাওয়া দুরূহ একটা ব্যাপার। যে কয়জন আছেন বা যারা আছেন তারা সময় মতো পৌঁছাতে পারেন না। এতে রোগ বাড়তে বাড়তে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে, যা একজন খামারির জন্য সবচেয়ে বড় ক্ষতি। ভাই, বাজারে দুধ বিক্রি করতেও ভাই আছে নানা বাধা। শহরের বড় বড় প্রসেসিং কোম্পানিগুলো থেকে আমরা যারা গ্রামীণ খামারিরা তারা অনেক দূরে থাকে। ফলে আমাদের দুধ বিক্রি করতে হয় স্থানীয় বাজারে বা দুধওয়ালাদের কাছে। মধ্যস্বত্বভোগীরা এই সুযোগের দাম কমিয়ে নেয়। উদাহরণস্বরূপ, শহরে যেখানে প্রতি লিটার দুধ 70 থেকে 80 টাকা বিক্রি হয়, সেখানে গ্রামের খামারিরা পান সাধারণত 50 থেকে 55 টাকা লিটার। আর এই দামে বিক্রি করতে গিয়েও পরিবহন খরচ, দুধ নষ্ট হওয়ার ঝুঁকি মাথায় রাখতে হয়। আরেকটি বড় সমস্যা হলো ভাই, অধিকাংশ খামারিরা নিচে খরচ ও আয়ের কোনো হিসাব রাখেন না। মাস শেষে তারা বুঝতেই পারেন না আসলে কত লাভ হলো বা ক্ষতি হলো। অনেকে শুধু দুধ বিক্রির টাকা হাতে পেলেই ধরেন নেন যে লাভ করছে, কিন্তু খাবার, ওষুধ, শ্রমিকের খরচ এসব বাদ দিলে দেখা যায় আসলে তেমন কিছু হাতে থাকছে না। এই অব্যবস্থাপনার কারণে অনেক খামারি কয়েক বছরের মধ্যে হতাশ হয়ে খামার ছেড়ে দেন। তবে যেসব খামারিরা একটু চালাক বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন তারা একটু ভাই আলাদা হয়। তারা নিজেরাই কম খরচে খাবার তৈরি করেন, গরুর রোগ শনাক্ত করতে পারেন এবং উন্নত জাতের গরু পালন করেন। এর ফলে দেখা যায় যে একদিকে তাদের খরচ কমে, অন্যদিকে দুধের উৎপাদন বাড়ে। যেমন একজন খামারি যদি ভাই উন্নত জাতের ক্রসবিট গরু পালন করেন, তবে প্রতিদিন 15 থেকে 20 লিটার দুধ পাওয়া সম্ভব, যেখানে একটা দেশি গরু থেকে পাওয়া যায় মাত্র 3 থেকে 5 লিটার। এর মানে একই সময়ে একই জায়গায় বেশি উৎপাদন। সরকারও বর্তমানে ভাই খামারিদের জন্য নানা প্রকল্প চালু করছে। কম সুদে ঋণ, বিনামূল্যে প্রশিক্ষণ, ভ্যাকসিন, রোগ নির্ণয় এসব সুবিধা দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো আমরা অনেক খামারি এই সুবিধাগুলো সম্পর্কে জানি না, কিংবা জানলেও সঠিকভাবে ব্যবহার করতে পারি না। তথ্যের অভাব, আবেদন প্রক্রিয়া জটিলতা এবং সচেতনতার অভাব এসব সুযোগ হাতছাড়া হওয়ার প্রধান কারণ। ভাই, একজন সফল খামারি হতে গেলে প্রথমেই দরকার ভাই সচেতনতা এবং পরিকল্পনা। উদাহরণস্বরূপ ভাই, আপনি যদি গরুর খাবার সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে, দুধের পরিমাণ ও মান দুইই বাড়বে। আবার খামার সবসময় পরিষ্কার রাখা, গোয়াল ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকা, এগুলো রোগ প্রতিরোধে একটা বড় ভূমিকা রাখে। ভাই, খামারের ভালো আয় মানেই ভাই পরিবারের জীবনের স্থিতিশীলতা। নিয়মিত আয়ের কারণে সন্তানদের পড়াশোনা চালানো সহজ হয়, পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়, জরুরি প্রয়োজনে ঋণ নিতে হয় না। খামার থেকে পাওয়া আয় দিয়ে অনেকে নতুন ব্যবসা শুরু করেন ভাই, যেমন ছোট দোকান, মাছের ঘের, হাঁস মুরগির খামার, এমনকি জমি কেনা। এই সব কিছুই ভাই জীবনের মান উন্নত করে। কিন্তু খামারের আসল শক্তি ভাই শুধু অর্থনৈতিক নয়, মানসিকও বটে। খামার একজন মানুষকে আত্মনির্ভরশীল হতে শেখায়। প্রতিদিন গরুর যত্ন নেওয়া, দুধ বিক্রি করা, বাজারের ওঠানামা সামলানো, এসব একজন খামারিকে বাস্তব জীবনের যোদ্ধা বানায়। ভাই, খামারের প্রতিটি দিনে তাকে মনে করিয়ে দেয় যে নিজের পরিশ্রমের ফলেই আসল সম্বল। বাংলাদেশের অর্থনীতিতে খামারের ভূমিকা বিশাল। দুধ, মাংস, চামড়া সবকিছুই দেশের বাজারে বড় অবদান রাখে। বর্তমানে দেশের কৃষি জমির বড় অংশই পশুপালন ও দুধ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের খামারের উন্নতি মানে গ্রামীণ অর্থনীতির উন্নতি, আর গ্রামীণ উন্নতি মানে জাতীয় অর্থনীতির শক্তিবৃদ্ধি। এমন অনেক উদাহরণ আছে ভাই, যেখানে একজন সাধারণ মানুষ ছোট পরিসরে খামার শুরু করে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তবে খামার শুধু সুযোগ নয়, এটি দায়িত্বও বটে। গরুর খাবার সময় মতো না দিলে, চিকিৎসা অবহেলা করলে, বাজারের ওঠানামা না বুঝে চললে ক্ষতি হবে ভাই। কিন্তু যারা নিয়ম মেনে চলে, হিসাব রেখে, আধুনিক পদ্ধতি ব্যবহার করে খামার চালান, তারা শুধু নিজেদেরই নয়, গ্রামের এবং আরো অনেককে কর্মসংস্থান দেন। সবশেষে একটা কথাই বলবো ভাই, খামার আপনার জীবনের মান বদলে দিতে পারে যদি আপনি এটাকে কেবল পেশা হিসাবে না দেখে জীবনের একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে দেখেন। সঠিক পরিকল্পনা, সচেতনতা, প্রযুক্তির ব্যবহার আর বাজার সম্পর্কে জ্ঞান, এই 4টি বিষয় ঠিক থাকলে ভাই আমি আপনাকে বলতে
বলতে পারি খামার আপনাকে স্বপ্ন পূরণের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ। এক সময় যে খামার হয়তো ছিল আপনার টিকে থাকার উপায়, সেটি হতে পারে আপনার পরিবারের গর্ব, সমাজের প্রেরণা আর দেশের উন্নয়নের সহযাত্রী। তাই আপনার অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।